आसनसोल लोकसभा केंद्र से भारतीय जनता पार्टी के प्रत्याशी सुरेंद्र सिंह अहलुवालिया आज रानीगंज के नूतन 11 इलाके में चुनाव से एक दिन पहले टीएमसी और भाजपा के बीच हुए संघर्ष में घायल भाजपा कार्यकर्ता के घर पहुंचे और उनकी खोज खबर ली। इस बारे में पत्रकारों से बात करते हुए सुरेंद्र सिंह अहलुवालिया ने कहा कि चुनाव से एक दिन पहले टीएमसी कार्यकर्ताओं द्वारा भाजपा के 2 कार्यकर्ताओं पर हमला किया गया था, उनको बुरी तरह से मारा पीटा गया था। आज उन्होंने उनके घर जाकर उनकी खोज खबर ली। सुरेंद्र सिंह अहलुवालिया ने कहा कि आसनसोल लोकसभा के इतिहास में यह पहली बार हुआ है कि यहां पर मतदान हुआ लेकिन कोई हिंसक घटना नहीं हुई, न कहीं पर गोली चली या बमबाजी हुई। पत्रकारों का भी कहना है कि यहां पर इतनी शांतिपूर्ण तरीके से चुनाव इससे पहले कभी नहीं हुआ था। उन्होंने कहा कि जब वो यहां पर प्रत्याशी बनकर पहले दिन आए थे तो उन्होंने कहा था कि वो आतंक पसंद नहीं करते, न खुद हिंसा करते हैं और न किसी को करने देते हैं। साथ ही जानेंगे कि सुरेंद्र सिंह अहलुवालिया का और क्या कह रहा है विस्तार के साथ सन ऑफ बेंगल पे। ঘটে যাচ্ছে তৃণমূলের লোকেরা বিজেপিদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, কি বলবেন এই বিষয়টা? না দেখুন, আগে কি হতো সেটা জানি না আমি। এই নির্বাচনে 2024-এর নির্বাচনে ঘটনা অনেক কম হয়েছে, কিন্তু ছিটপুট ঘটনাগুলো হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি তার, যাতে ভবিষ্যতে না হয়। যেমন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেভাবে আগে ছাপ্পা ভোটটা মারতে পারত, লুটে নিত, পুরো বুথটার ক্যাপচার করে নিত, লোকটা ভেতরে দাঁড়িয়ে থাকতো, সেই ডিকটেট করতো কোন বোতামটা টিপতে হবে, সেটা এবার করতে পারেনি। 2-4টা হয়তো প্রক্সি ভোট মেরেছে, কিন্তু সেই সুযোগ সুবিধাটা হয়নি। আর জনগণ নিজের ভোটটা নিজে দিতে পেরেছে। কিন্তু এদেরকে, যেহেতু এই গ্রামে আমার মনে হয় না যে কি তৃণমূলের কোনো ভোট আছে, কিন্তু তা সত্ত্বেও এদেরকে মেরে, যাতে কি এরা প্রথম সারির কার্যকর্তা এই এলাকার, তো তাদেরকে মেরে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে, যাতে কি সাধারণ মানুষ ঘর থেকে না বেরোয় আর ভোটটা না দেয়। কিন্তু তাতে তারা বিফল হয়েছে। এই ঘটনায় জড়িত দোষীদেরকে কি আইনত কি ব্যবস্থা নেওয়া হবে? না, ওরা একটা জিডি ফাইল করেছে। আমি জিজ্ঞেস করব, ওসিকে জিজ্ঞেস করব যে কেন এখন পর্যন্ত অ্যাকশন নেওয়া হয়নি। ও যদি ভালোভাবে ব্যবস্থা না নেয় তো ওর উপরে অফিসার আছে, আর ওর উপরে অফিসারও যদি না শোনে তবে কোর্ট আছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার तदबीरটা চলবে। सर, आपने कहा अभी छापा वोट, सर कल परसों जब 13 तारीख को जब लोकसभा चुनाव का जो वोट हो रहा था, तब देखा गया कि 89 नंबर वार्ड जो हुसैन नगर है वहाँ पर छापा वोट टीएमसी के द्वारा किया गया। उसमें सीपीआईएम के कार्यकर्ता घुस के अंदर जो हमको पकड़ा गया, लेकिन कोई भी कार्रवाई नहीं हुई है। नहीं, ऐसा है कि मैं नहीं जानता कि कोई माइनॉरिटी बूथ में जहाँ हमारा कार्यकर्ता शायद नहीं होगा कोई, वहाँ क्या हुआ है मेरे को नहीं मालूम उसका, ठीक है ना। किंतु इन जनरल जो छप्पा वोट होता था वो नहीं हुआ। 12 তারিখ রাত্রে ঠিক 11:30 নাগাদ একটা আমাদের গ্রামে, নতুনগ্রা গ্রামে বিক্ষিপ্তরা একটা সংঘর্ষের মতন হয়। সেদিন মেন কারণ ছিল আমাদের নতুনগ্রা গ্রামের যিনি মেম্বার আছেন বিবেক মণ্ডল, গত ভোটের ঠিক 2-3 দিন আগে মোদিজি ব্যানার পোস্টার ছেড়া হয় এবং ভোটের দিন রাত্রে ঠিক 11:30 সময় 12 তারিখে আমাদের সমস্ত পোস্টার খুলে দেয় এবং ঝান্ডাগুলো যেগুলো ছিল সেগুলো সব আমাদের চোখের সামনে ড্রেনের মধ্যে ফেলে দেয়, যেগুলো আমরা দেখতে পারি না, বারণ করি, বাধা দিই। তো সেই বিষয়কে কেন্দ্র করে তারা গায়ের জোর দেখায় এবং হাতাহাতি পর্যন্ত তারা নেমে আসে। আমি লাইভ ভিডিও করেছিলাম, অনেকে দেখেছেন। সেই লাইভ ভিডিও দেখার পর খবর করেছেন, সেখানে আমাদেরকে প্রচুরভাবে মারা হয়। সৌরভও ছিল, আমিও ছিলাম, সেখানে আমাদেরকে মারা হয় এবং আমরা সেদিন রাত্রে একটা থানায় কমপ্লেন করে আসি এবং আমাদের প্রার্থীকে জানিয়েছিলাম ব্যাপারটা। তিনি আজকে এসেছিলেন আমার বাড়ি এবং এসে আশ্বাস দিয়ে যান, এটাই আশ্বাস দিয়ে যান যে যারা এই কাজের সাথে যুক্ত আছে তাদের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি থানাতে একবার যাবেন এবং কথা বলবেন যে তাদেরকে এখনও অ্যারেস্ট কেন করা হয়নি, ঠিক আছে। এবার উনি ওনার মতো করে দেখবেন। সেদিন জেলা প্রেসিডেন্ট থানাতে উপস্থিত ছিলেন, আমাদের বাপ্পা চ্যাটার্জিদা। আছে যে আপনার নামটা? উনি আছেন আমাদের নতুনগ্রা গ্রামের মেম্বার বিবেক মণ্ডল, তৃণমূল করেন উনি। কি পার্টি মেম্বার? হ্যাঁ,
কোন পার্টি? ঠিক আছে, বিবেক মণ্ডল, ওর দাদা আছে বিমান মণ্ডল, এবং ওর ছেলে কী নাম জানো ছেলেটা, রনি মণ্ডল। এরা পুরোপুরিভাবে নতুন এগারাতে চাইছে যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করব। ওনার ইচ্ছে আছে খুব যে নতুন এগারা গ্রামের ও শেখ শাহজাহান হবে, তো সেটা কোনোদিন সম্ভব নয়। মানুষ জেগে গেছে, মানুষ বুঝতে শিখে গেছে, এটা আর হবে না। 4 তারিখ তার প্রমাণ পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, আমরা মার খেয়েছি, মার খেয়ে থাকবো, কোনো অসুবিধা নেই। আমরা অলরেডি মরেই আছি। 2013 সাল থেকে 14 সাল থেকে আমরা যখন জব পাইনি, আমি MA বিএড করে এখন বর্তমানে আমি লয়ার স্টুডেন্ট, ল নিয়ে পড়াশোনা করছি। আমরা 2014 সালে মারা গেছি। MA বিএড করার পর আমরা চাকরি পাইনি, আর সেদিনই মরে গেছি। এখন যতই মারছে মারুক, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা অলরেডি মরেই আছি, কোনো অসুবিধা নেই। আমার নাম দীপ্তুর মণ্ডল, আমি এখন বিধানসভার ম্যানিফেস্টো ইনচার্জে আছি। আর এর আগে পঞ্চায়েত ভোটে আমি জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিলাম ZB 14-এ। আমার বাড়ি নতুন এগারা গ্রামে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।